والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله رزقا حسنا وإن الله لهو خير الرازقين ليدخلنهم مدخلا يرضونه وإن الله لعليم حليم ذلك ومن عاقب بمثل ما عوقب به ثم بغي عليه لينصرنه الله إن الله لعفو غفور ذلك بأن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وأن الله سميع بصير ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير ألم تر أن الله أنزل من السماء ماء فتصبح الأرض مخضرة إن الله لطيف خبير له ما في السماوات وما في الأرض وإن الله لهو الغني الحميد ألم تر أن الله سخر لكم ما في الأرض والفلك تجري في البحر بأمره ويمسك السماء أن تقع على الأرض إلا بإذنه إن الله بالناس لرءوف رحيم وهو الذي أحياكم ثم يميتكم ثم يحييكم إن الإنسان لكفور لكل
ولا ينازعنك في الأمر ودع إلى ربك إنك لعلى هدى مستقيم وإن جادلوك فقل الله أعلم بما تعملون الله يحكم بينكم يوم القيامة فيما كنتم فيه تختلفون ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب إن ذلك على الله يسير ويعبدون من دون الله ما لم ينزل به سلطانا وما ليس لهم به علم وما للظالمين من نصير وإذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يسقون بالذين يتلون عليهم آياتنا قل أفأنبئكم بشر من ذلكم النار وعدها الله الذين كفروا وبئس المصير يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز الله يصطفي من الملائكة رسلا الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير يعلم ما بين أيديهم
সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করতেছি যেই স্বপ্নকে বাস্তবায়নের রূপ দেখার ইচ্ছা আছে কিন্তু দেখতে পারি না, ওই বাংলাদেশ আমরা আবার ফিরে পাবো যদি যুবক ভাইয়েরা খালেদ বিন ওয়ালিদের মতো হয়ে যায়। বাংলাদেশে যদি প্রত্যেকটা যুবক ভাই ইসলামের ছায়াতলে চলে আসে, আল্লাহ পাক এই যুবক ভাইদের মাধ্যমে আমাদের সোনার বাংলাদেশটাকে আরো সুন্দর করে গঠন করার, সুন্দর করে পরিচালনা করার সুযোগ করে দিবেন যদি আমাদের যুবক ভাইয়েরা একত্রিত হয়ে যায়, ঐক্য হয়ে যায়। এবং বাংলাদেশের সমস্ত উলামা কেরাম যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, এটা আমাদের মতো মানুষদের জন্য কল্পনার বিষয়, স্বপ্নের বিষয়। সমস্ত আলেমরা এক প্ল্যাটফর্মে চলে আসবে, যেটার জন্য শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস এবং আল্লামা খালেদ সাইফুল্লাহ বিশা হুজুর সহ উলামা কেরামরা অনেক চেষ্টা করতেছেন। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো যারা ইসলামকে ভালোবাসে, সমস্ত দল যখন ঐক্যজোট হয়ে যাবে, সমস্ত যুবক ভাইরা যখন এক হয়ে যাবে, বাংলাদেশের সমস্ত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক মুসলমান ভাইরা যখন এক হয়ে যাবে, ইনশাআল্লাহ বাংলাদেশে অতি শীঘ্রই আমরা আমাদের ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে পারবো। এটার জন্য আমাদের সবাইকে ঐক্য হতে হবে। শুধু হুজুররা ঐক্য হইব আর আপনারা ঐক্য হইবেন না, এরকম হইলে চলবে না। সবাই, আমরা এখানে সবাই টুপিওয়ালা, সবাই পাগড়িওয়ালা, সবাই ইসলামকে ভালোবাসি এখানে আসছি। মনে রাখতে হবে, দিন শেষে আমি, আপনি, আমরা সবাই এক নবীর উম্মত। যে যেই দল করেন না কেন, মনে রাখতে হবে আমার সোনার বাংলাদেশে আমার নবীর ইজ্জতকে নিয়ে যেই কথা বলবে, যেই দলের লোক কথা বলবে, যেই দলের কোনো ব্যক্তি কথা বলবে, ওই দলকে আমি আপনি কোনোদিনও সাপোর্ট করতে পারি না, পারি না, পারি না। ওই দলকে যে সাপোর্ট করবে সে আমার নবীকে অসম্মান করলো, যে ওই দলকে সাপোর্ট করলো সে আমার নবীকে ভালোবাসে না। নামদারি মুসলমান হলে চলবে না, মুসলমান হতে হবে, মুখে যেটা বলবো কাজে কর্মে ওটাই হতে হবে, এমন মুসলমান হতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে ঐক্য হওয়ার তৌফিক দান করেন এবং আমরা অতি দ্রুত যেন এক সোনার বাংলাদেশ, যে বাংলাদেশে স্বাধীনভাবে উলামা কেরাম কথা বলতে পারবে, স্বাধীনভাবে জবান খুলে আপনাদের কাছে কোরআনের তাফসীর পৌঁছাইতে পারবে, হালালকে হালাল বলতে পারবে, হারামকে হারাম বলতে পারবে। যদিও এখন বলতেছে না এমনটা নয়, বলতেছে তো বলবেই। আরো যত জুলুম নির্যাতন হোক, উলামা কেরামের জবানকে রুখে দেওয়ার সাহস কারো নাই, কেউ পারে না। আগামী পিছনের 4 বছরে, 17 বছরে ইনশাল্লাহ সামনে যদি এর চাইতেও কোনো কঠিন নমরুদ আর ফেরাউনের মতো মানুষও আসে, কেউ পারবে না উলামা কেরামকে সত্যি কথা বলা থেকে রুখে। উলামা কেরাম বলেই যাবেন, আমরা ইনশাল্লাহ বলেই যাব, যারা হকের উপরে আছে সবাই বলেই যাবে। আল্লাহ পাকের কাছে আজকের এই মজলিস থেকে দোয়া এবং এই আশা ব্যক্ত করতেছি, আল্লাহ পাক যেন আমাদেরকে সুন্দর এক সোনার বাংলাদেশ আবার ফিরিয়ে দেন এবং আমরা যেন এই দেশে শৃঙ্খলভাবে সুন্দর এক জীবন যাপন করতে পারি। এবং আপনাদের কাছে সর্বশেষ, আমি তো তেলাওয়াত করার জন্য আসি, বয়ান করার জন্য আসি নাই, মাত্র মাওলানা শেষ হয়েছে, এরপর আরো অনেক পড়াশোনা আছে। এই পড়াশোনা করতে গেলে আপনাদের জন্য দোয়া লাগবে আমার। আপনারা যদি দোয়া করেন তাহলে সামনে আগাইতে পারবো। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? মন খুলে আপনাদের কাছে অনুরোধ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার এই কণ্ঠকে, আমাকে দ্বীনের ময়দানে দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন। আমার পরে আমার প্রিয় উস্তাদ আল্লামা হাবিবুল্লাহ মোহাম্মদ কাসিমি দামাত বারাকাতুহুম হযরত বয়ান করবেন। হযরত স্টেজে চলে আসতেছিলেন, আমি বলছি হুজুর একটু বসেন। আপনি স্টেজে বসে থাকলে তেলাওয়াত করতেও ভয় লাগে, আবার কিছু কথা বলতে গেলেও ভয় লাগে।
কারণ হযরত ছিলেন পুরো পৃথিবীর মার্কাজ দেওবন্দ। এই দেওবন্দের মধ্যে আল্লাহ পাক কত বড় বড় আলেমদেরকে দিয়ে ওইখানে খেদমত করান এবং কত বড় বড় আলেম ওইখানে দর্শ দেন। এটা যারা কওমি মাদ্রাসায় আমরা পড়ি আমরা জানি। এই সমস্ত উলামা কেরাম যার পিছনে নামাজ পড়তেন উনি হলো হাবিবুল্লাহ মোহাম্মদ কাসেম। এই হলো হযরতের এক পরিচয়। এরকম আরো অনেক পরিচয় আছে। হযরতকে বসায় রেখে কথা বলা এটা বেয়াদবি। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর পছন্দনীয় বান্দা হিসেবে কবুল করেন। আজকের এই প্রোগ্রামকে কবুল করেন সকলে বলে আমিন।